আজকে তোমাদের পড়াবো একটা কবিতা যার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথমেই তোমাদেরকে কবিতা শুরু করার আগে বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, তা না হলে এই কবিতাটা কিন্তু ঠিক বুঝতে পারবে না। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড মানে কি? কবিতা লেখা। কোথায় দাঁড়িয়ে উনি কবিতাটা লিখেছেন? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে। এই ব্রিজটা কোথায়? এই ব্রিজটা ইংল্যান্ডের লন্ডন শহরে। লন্ডন একটা ভীষণ বড় শহর, এবং সেই লন্ডনে একটা নদী আছে, থেমস নদী। সেই থেমস নদীর ওপরে আছে এই ব্রিজ। এবং আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন উনি ফ্রান্সে যাচ্ছিলেন, ফ্রান্সের ক্যালে শহরে যাচ্ছিলেন তার সিস্টার, তার বোন ডরথির সঙ্গে। যখন ঘোড়ার গাড়িতে করে ওনারা যান, যাওয়ার পথে ব্রিজের ওপর যখন যাচ্ছে তখন টাইমটা সকালবেলা, মর্নিং টাইম। আর সেই ব্রিজের ওপর থেকে সেই লন্ডন শহরের যে সকালবেলার প্রাকৃতিক দৃশ্য তার যখন নজরে আসে, তিনি অভিভূত হয়ে যান এবং তিনি সেই সৌন্দর্যকে বর্ণনা করার জন্যই এই কবিতাটি তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে কিন্তু উনি লিখে ফেলেন। এবার আসি যে কবিতাটা কেমন ধরনের কবিতা। এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট। সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। সনেট দু রকমের হয়, একটা পেট্রাকান সনেট যেটাকে ইটালিয়ান সনেটও বলা হয়, আর একটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, তার লেখা সনেট হচ্ছে শেক্সপিরিয়ান সনেট। কিন্তু আজকের কবিতাটা কিরকম টাইপের সনেট? পেট্রাকান সনেট। একজন ইটালিয়ান কবি পেট্রাক, তিনি এই সনেটের প্রণেতা। তো তারই স্টাইলে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আজকের কবিতাটা লিখেছেন। এই সনেটের 14টা লাইন থাকে, যেটাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম 8 লাইনের নাম অক্টেভ, আর পরের 6 লাইনের নাম সেস্টেট। অক্টাভে ছন্দ কিরকম করে থাকে? এ বি বি এ, এ বি বি এ। আর সেস্টেটে সিডি সিডি। তোমরা খেয়াল করলে দেখতে পারবে প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইন আর দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল আছে অক্টেভ অংশে। যেরকম ধরো উদাহরণ দিলাম, প্রথম লাইনের শেষে আছে ফেয়ার, চতুর্থ লাইনের শেষে আছে ওয়্যার, ফেয়ার ওয়্যার। আবার মাঝের 2 আর 3 নাম্বারে খেয়াল করে দেখো বাই টাই, মিল আছে কিনা। এইভাবে তুমি যদি পরপর লক্ষ্য করো দেখতে পারবে আমি যে ছন্দটা দিলাম সেটা একদম কারেক্ট। আর সিস্টেট অংশ অর্থাৎ লাস্ট 6টা লাইনে দেখবে প্রথম লাইন তৃতীয় লাইন মিল পাবে, আবার সেকেন্ড লাইন চতুর্থ লাইনের শেষের ছন্দে মিল পাবে। নেক্সট আমরা আসব এই যে কবিতাটা লাইন বাই লাইন পড়ে তার বাংলা মানে শিখব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কাছে আর কিছু নেই। টু শো মোর ফেয়ার, এর থেকে সুন্দর কিছু দেখাবে, ফেয়ার কিছু দেখাবে। এর থেকে বলতে এই লন্ডন শহরের যে সকালবেলার বিউটি, সকালবেলার সৌন্দর্য, তার থেকে আরো বেশি সুন্দর কিছু দেখানোর মতো পৃথিবীর কাছে নেই। তোমাদের মনে হতে পারে যে এরকম হয় নাকি, আমাদের কত সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছি। তো যখনই কবি দেখবে কোনো কিছুকে এক্সাজারেট করছে, হ্যাঁ, যে এর থেকে সুন্দর কিছু নেই, যে বাড়িয়ে বাড়িয়ে বলছে, এইটাকে পোয়েটিক ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় হাইপারবোল। কোনো কিছুকে খুব এক্সাজারেট করে বাড়িয়ে ছাড়িয়ে বলাকে বলা হয় হাইপারবোল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে লাইনটা তুলে দিয়ে এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, তোমরা কি বলবে? হাইপারবোল। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে এই যে দৃশ্যটা এড়িয়ে যাবে বা দেখবে না, তার মতো হতভাগা কেউ আর পৃথিবীতে নেই, বা তার মতো ডাল মানে যার সেন্স অফ বিউটি নেই, সুন্দর জিনিস দেখার সেই নজর নেই, দৃষ্টি নেই, এমন লোকই এই দৃশ্যটাকে না দেখে চলে যাবে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এ সাইট বলছে একটা দৃশ্য, সো টাচিং এতটা স্পর্শকাতর, এতটা সুন্দর, মন ছুঁয়ে যাওয়া, ইন ইটস ম্যাজেস্টি
নিজের সৌন্দর্যেই। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এই শহরটা যেন পোশাক পরিহিত করে আছে, নিজে একটা পোশাক পরে আছে। কিসের পোশাক পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যের পোশাক। তো এই যে সকালবেলা এই যে সুন্দর দৃশ্য দেখছে, হ্যাঁ, এই দৃশ্যটা এত সুন্দর যে মনে হচ্ছে যেন এই শহরটা এই সকালবেলাটাকে, সুন্দর সকালটাকে জামার মতো পরে রেখেছে। সাইলেন্ট বেয়ার, সকালবেলাটা কেমন? চুপচাপ, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নির্জন, কোনো লোকজন নেই। ভোরবেলা কিন্তু বেশি লোকজন বেরোয় না, তাই না? তো সবাই নির্জন, চুপচাপ। শিপস, জাহাজ, টাওয়ার্স, ডোমস, গম্বুজ, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, মন্দির, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, এমন শুয়ে আছে সবাই খোলা মাঠে। জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার, মন্দির, এরা সবাই যেন মাঠের ওপর খোলা আকাশের নিচে শুয়ে আছে। অ্যান্ড টু দ্য স্কাই, খোলা আকাশের নিচে। অল ব্রাইট, সমস্ত কিছুই খুব উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং, চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। সকালবেলায় গাড়ি ঘোড়া কম চললে, কারখানা সকালবেলা অত সকালে কারখানা যদি না খোলে, তাহলে কি হয়, বাতাসটা কিন্তু খুব পিওর থাকে, খুব সতেজ থাকে, তখন ধোঁয়া থাকে না, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া যেহেতু মেশে না, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব উজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে। সবকিছুই সূর্যের আলো পড়ে সবকিছুই গ্লিটার করছে। গ্লিটার মানে জলজল করছে, চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, বলছে সূর্য এর আগে কোনোদিন এত সুন্দর করে স্টিপ করেনি, অর্থাৎ উদয় হয়নি, ওপরে ওঠেনি। নেভার ডিড সান, কোনোদিন সূর্য মোর বিউটিফুলি, এর থেকে সুন্দরভাবে স্টিপ ওঠেনি। এই জায়গাটাও কিন্তু আমাদের কবি সেই এক্সাজারেট করছে, বাড়িয়ে বলছে, অর্থাৎ এখানেও তিনি কিন্তু সেই ফিগার অফ স্পিচ, হাইপারবোল ইউজ করছে। এর থেকে সুন্দর পৃথিবী এই সূর্য ওঠেনি, তাই কি হতে পারে? কিন্তু কবির ভাষায়, কবির চোখে, কবি যে অভিভূত হয়ে গেছে, সেই যে অনুভূতিটা উনি গভীরভাবে প্রকাশ করতে চাইছে, তাই তিনি এমন বলছে। এটুকু বুঝলে? এবার দেখো, কিছুটা আগে আমি একটা লাইন বলেছিলাম, যেখানে বলেছিলাম যে এই শহরটা, এই লন্ডন শহরটা সকালবেলাটাকে জামার মতো পরিধান করেছে। সকালবেলা মানে লন্ডন শহর কি কোনো মানুষ? সে কি জামা কাপড় পরতে পারে? পারে না তো। তাহলে কবির ভাষায় লন্ডন শহর যদি গার্মেন্ট পরতে পারে, তার মানে এই যে জায়গাটা, এই যে লাইনটা, এই লাইনের মধ্যে, অর্থাৎ তোমাদের 4 নম্বর লাইনে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই লাইনটাকে আমরা তাহলে ফিগার অফ স্পিচ হিসেবে কি বলবো? যখনই কবি কোনো একটা বিষয়ের ওপরে মানে মনুষ্যত্ব, ব্যক্তিত্ব আরোপ করে, একটা মানুষের মতো কাজ করছে এমন একটা জিনিস আরোপ করে, সেইটাকে বলা হয় পার্সোনিফিকেশন। কি বলা হয়? পার্সোনিফিকেশন। যখন কোনো, আমি যদি বলি রাস্তা কাঁদছে, রাস্তা তো কাঁদতে পারে না, বাট কবির ভাষায় যদি কবি এরকম বলে, মানুষের মতো যখন একটা জড়বস্তু বা কোনো একটা বিষয় মানুষের মতো কোনো কাজকর্ম করে কবিতাতে, সেইটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে আমরা এখানে কতগুলো ফিগার অফ স্পিচ মোটামুটি পেলাম? পার্সোনিফিকেশন পেলাম আর হাইপারবোল পেলাম। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল নেভার স আই, অর্থাৎ বলছে ইন হিজ, হিজ মানে লন্ডনের, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার এই প্রথম সকালবেলার যে জাঁকজমকপূর্ণতা, স্প্লেন্ডার মানে জাঁকজমকপূর্ণতা, ভ্যালি, রক অর হিল, সবকিছুই বেশ কেমন যেন জাঁকজমক। ভ্যালি মানে উপত্যকা, রক মানে পাথর, আর হিল মানে পাহাড়। যা যা সকালবেলায় আমাদের কবি দেখতে পাচ্ছে সবকিছুই খুব জাঁকজমকপূর্ণ। নেভার স আই, আমি কোনোদিন দেখিনি এমন। নেভার ফেল্ট, আমি কোনোদিন এমন অনুভব করিনি। আ কাম সো ডিপ, এতটা শান্ত গভীর ভাবে আমি কোনোদিন অনুভব করিনি প্রাকৃতিক সৌন্দর্য। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার নদী, গ্লাইডেথ মানে হচ্ছে যাচ্ছে, নিজের ইচ্ছায় যাচ্ছে। গ্লাইড মানে হচ্ছে ধীর গতিতে যাওয়া, নদী ধীর গতিতে যাচ্ছে, অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের ইচ্ছায়, মিষ্টি ইচ্ছায়। তো এখানে খেয়াল করে দেখো, নদী কোনোদিন ধীর ভাবে চলতে পারে না,
তাই না? নদী তো বয়ে যায়, বাট এখানে গ্লাইড বলছে, অর্থাৎ ধীরে ধীরে চলছে, হাঁটছে। এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? কোন ফিগার অফ স্পিচ? মানুষের মতো কাজ করছে নদী, অর্থাৎ এটা কিরকম ফিগার অফ স্পিচ? ইয়েস, পার্সনিফিকেশন, রাইট? যে নদী এখানে ধীরে ধীরে চলছে তার নিজের ইচ্ছায়। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস, ওই যে দেখা যাচ্ছে বাড়িগুলো, সিম অ্যাসলিপ, দেখে মনে হচ্ছে যেন অ্যাসলিপ, ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর অল দ্যাট মাইটি হার্ট, মাইটি হার্ট মানে হৃদয়, সেই বড় একটা হৃদয়, মানে লন্ডনের কথা বলছে। লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, তখনও শুয়ে আছে, ঘুমোচ্ছে। বাড়িগুলোকে অ্যাসলিপ লাগছে কেন? বাড়ি কি ঘুমোতে পারে? পারে না তো। বাড়ি ঘুমোতে পারে না, কিন্তু বলছে বাড়ি ঘুমোচ্ছে, তার মানে এখানে আবার কোন ফিগার অফ স্পিচ দেখতে পাচ্ছি? সেই, ইয়েস, পার্সনিফিকেশন, যে বাড়িরা ঘুমোচ্ছে, অর্থাৎ মানুষজন ওঠেনি, তাই সবাই চুপচাপ, তাই বলছে কবি বাড়িরা ঘুমোচ্ছে। আর এখানে আমাদের মাইটি হার্ট, মাইটি হার্ট মানে কোন শহর? লন্ডন শহর, তখনও শুয়ে আছে, স্টিল, তবুও, তখনও। তো এইভাবে এই কবিতার মধ্যে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার দেখা, তার সেই কবির দৃষ্টিতে দেখা সেই ভীষণ সুন্দর লন্ডন শহরের সকালবেলা উনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন, মর্নিং বিউটি অফ লন্ডন। আর আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে তাহলে কেমন কবি বলা হয়? রোম্যান্টিক পোয়েট। ইংলিশ সাহিত্যে অনেক অনেক যুগ থাকে, যেরকম ভিক্টোরিয়ান এজ, জেকবিয়ান এজ ইত্যাদি। সেরকম রোম্যান্টিক পোয়েট মানে হচ্ছে, এই রোম্যান্টিক পোয়েটরা প্রকৃতিকে ভালোবাসে। আর লন্ডনের কিন্তু প্রকৃতি নিয়েই কিন্তু আজকের এই কবিতাটা আমরা পড়লাম। তাহলে যদি প্রশ্ন আসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেমন কবি, তোমরা বলবে রোম্যান্টিক পোয়েট।